হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে গোলাপ জাম। তাহলে তার জন্য কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। হাফ কাপ ময়দা নিয়েছি, একটু বেকিং পাউডার এর মধ্যে দিয়েছি, আর এই যে বড় এলাচ এই যে ছাড়িয়ে নিয়েছি কতগুলো দানা, আর এই যে ব্রেডটাকে আমি সাইড গুলো কেটে ফেলেছি আর কি, আর এই যে দুধ। তাহলে আমি শুরু করতে পারি। এইগুলো দিয়ে এইটা যে মাখবো, মেখে এরকম বলের মতন গোল্লা গোল্লা হবে। আর ওদিকে আমি কিচেনে রসটা আমি রেডি করে এসেছি, কড়াই ওভেনে আছে। এটা গোল্লা পাকিয়ে তারপরে আমি ভাজবো, সাদা তেলেই ভাজবো, ঘি দেবো না। হ্যাঁ, আর তারপরে ভেজে রসের মধ্যে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো আমি এই যে এইগুলো করছি। অল্প অল্প করে আমি দুধটা দেবো, না হলে পরে বেশি দিলে পরে কি হবে বলো তো, মন্ডটা একদম মাতলা মতন হয়ে যাবে, ভালো হবে না। বন্ধুরা এই দেখো ডোটা খুব সুন্দর হয়েছে না গো। তাহলে এবার আমি একটা একটা করে লেচি করতে লাগি। হ্যাঁ, কত সাইজ করবো বলো? 10? 10-এ কিছু হয় না, 15 করে দিই। বন্ধুরা এই যে ছাড়ছি। গোল্ডেন ব্রাউন করব, ততক্ষণ পর্যন্ত ভাজা হবে। তারপরে এই যে পাশে তোমরা দেখছো চিনি দিয়ে যে আমি শিরাটা তৈরি করে রেখেছি, ওর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, তারপরে সার্ভ করবো। এই দেখো, এবার আমি এই যে এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। গাইস, একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি। এই যে গাইস হয়ে গেছে, এবার তাহলে নামিয়ে নিচ্ছে। একটু রেস্টে রেখে দিই, তারপরে সার্ভ করব। বন্ধুরা এই যে ফিরে এসেছি, আর এটা অনেকক্ষণ মানে আরো থাকবে, তা তোমাদের দেখানোর জন্য এবং আমি সার্ভ করার জন্য যে গরম গরম গোলাপজাম রেডি। এই যে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, টাটা।